Hello and welcome everyone. I am Songita and you are watching English with Songita ma'am YouTube channel. আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমাদের ক্লাস টপিক কি? আজকে আমরা PYQ বেসড মক টেস্টের ক্লাস করব, যেখানে 15টা প্রশ্ন রয়েছে। তো আউট অফ 15 কতগুলো অ্যান্সার করতে পারছো সেটা কাউন্ট করবে এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে তোমার স্কোর যেটা হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড মর্নিং এন্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। তার আগে দেখো আমাদের স্ক্রিনে WAP এবং KP 2024 এর সিলেবাস রয়েছে। যারা নিউ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর যারা গ্রামারটা একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চাও, তো প্লে লিস্টে যাও, সেখান থেকে গিয়ে WAP ইংলিশ ক্লাস 2021 এই প্লে লিস্টটা সার্চ করো। এখানে গেলেই সমস্ত গ্রামারের ডিটেলস থেকে অ্যাডভান্স লেভেলের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। তো কোশ্চেন নাম্বার 1 আমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন। ওয়ান্স কাপ অফ টি কথার অর্থ কি? ওয়ান্স পারসেপশন অ্যাবাউট সামওয়ান, ওয়ান্স জেনারেল প্রিন্সিপল, ওয়ান্স হার্ড আর্নড মানি এবং অপশন ডি ওয়ান্স চুজেন ফর ওয়ান্স চুজেন অর প্রেফার্ড থিং। ওয়ান্স কাপ অফ টি কথার অর্থ কি? চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি কি হবে সঠিক উত্তর? আচ্ছা, পারসেপশন মানে হচ্ছে কোনো কিছু উপলব্ধি করা, কারোর সম্পর্কে উপলব্ধি করা। ওয়ান্স জেনারেল প্রিন্সিপাল মানে হচ্ছে রীতিনীতি, এরকম কিছু। ওয়ান্স হার্ড আর্ন মানে কারো কঠোর পরিশ্রম করে উপার্জন মানে। অপশন ডি ওয়ান্স চুজেন অর প্রেফার থিং মানে একজনের পছন্দ করা জিনিস। তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। ওয়ান্স কাপ অফ টি কথার অর্থ একজনের চুজেন মানে কোনো কিছু পছন্দ করা জিনিস। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, অ্যান্টোনিম খুঁজতে হবে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ড আছে তার। তো চলো সেন্টেন্সটা কি দিয়েছে দেখে নি। ইট ইজ ইরেলেভেন্স অ্যাট লিস্ট টু মি হোয়েদার দ্য গ্রান্ট ওয়াজ ইম্প্রভিডেন্ট অর নো। ঠিক আছে, অপশন এতে বলেছে টায়ার্ডি, থ্রিফটি, কশাস, হাংরি। চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 2 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? ইমপ্রভিডেন্ট অর নো। তো ইমপ্রভিডেন্টের বিপরীত শব্দ যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে। ইমপ্রভিডেন্ট কথার অর্থ হচ্ছে বেহিসাবি, যে হিসাব করে খরচা করে না বা বেহিসাবি। তো এখানে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কারণ থ্রিফটি কথার অর্থ হচ্ছে মিতব্যয়ী বা যে হিসাব করে খরচা করে বা হিসাবী। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আর টার্ডি কথার অর্থ হচ্ছে জঘন্য, কশাস মানে সাবধানতা, এরকম কিছু, হাংরি ক্ষুধার্ত। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 3, ফিল ইন দা ব্ল্যাঙ্ক থেকে কোশ্চেন কি আছে চলো পড়ে নি। মাই টিচার আস্কড মি টু কিপ ড্যাশ কোয়াইট, কোয়াইট, কুইট, পয়েন্ট। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 3 এর জন্য? আচ্ছা, পয়েন্ট কথার অর্থ হচ্ছে অদ্ভুত বলতে পারো, এটা আমি তোমাদেরকে বলে দিই, অদ্ভুত। ঠিক আছে, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কোয়াইট। আমাদের টিচার, মাই টিচার আস্কড মি টু কিপ কোয়াইট, শান্ত থাকতে বলেছিল। তো শান্ত অর্থে QUIET, কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ, এটা কথার অর্থ পুরোপুরি বা সম্পূর্ণ। আর কুইট মানে কোনো কিছু থেকে নিজেকে কি বলবো, কুইট মানে অ্যাকচুয়ালি ডোন্ট কুইট, এই কথাটা আমরা বলে থাকি মুক্তি পাওয়া বা স্বাধীন হয়ে যাওয়া বা অব্যাহতি দেওয়া, এরকম, তাই না? নেক্সট, কুইট। কুইট QUIT মানে মুক্তি বলতে পারো। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 4, অ্যান্টোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ড দিয়েছে পেরিলাস। অপশনগুলো ভার্বোস, আনস্টেবল, ক্রুয়েল, সেফ। চলো অ্যান্সার করো। পেরিলাসের বিপরীত শব্দ কি হবে? পেরিলাসের বিপরীত শব্দ, আচ্ছা, পেরিলাস কথার অর্থ কি? বিপজ্জনক বা বিপদপূর্ণ, বিপজ্জনক বলতে পারো। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? বিপজ্জনকের সেফ, সেফ হয়ে যাবে সঠিক উত্তর, নিরাপদ, অপশন ডি। ভার্বোস কথার অর্থ কি? এনিওয়ান, ভার্বোস কথার অর্থ কি? ভার্বোস কেউ বলতে পারবে? ভার্বোস কথার অর্থ হচ্ছে অনেক শব্দ বা শব্দবহুল। আনস্টেবল যেটা স্থির নয়, ক্রুয়েল নিষ্ঠুর। পরবর্তী প্রশ্ন 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকেই বলেছে হি ক্লেইমস টু বি the dash kid in the school, smartness, smartest, smarting, smarter। ডিগ্রি থেকে খুবই সহজ প্রশ্ন, চলো অ্যান্সার করো। আচ্ছা, এইগুলো সবই কিন্তু আমাদের CHSL এর PYQ, রিসেন্টলি যে এক্সাম গুলো হলো সেখান থেকেই তোমাদের নিয়েছি। দেখো কি সুন্দর সুন্দর করে প্রশ্নগুলো দিয়েছে, সাজিয়েছে কত সুন্দর করে। তাহলে এখানে দেখো ডিগ্রি থেকে ডি এর পর আমরা অলওয়েজ অ্যাডজেক্টিভের সঙ্গে EST যুক্ত ওয়ার্ড যেটা সেটাকেই বসাই, তাই না, এক সিলেবাল বিশিষ্ট হলে।
তাহলে স্মার্ট যেটা সেটা তো এক সিলেবাল, স্মার্ট আমরা একবারেই উচ্চারণ করতে পারছি, তাহলে এর সঙ্গে ইএসটি যুক্ত করো দি এর পর, মানে স্মার্টেস্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন বি। পরবর্তী প্রশ্ন, যারা অপশন বি অ্যান্সার করলে একদমই সঠিক। নেক্সট কোশ্চেন 6, মেনি ফ্যামিলিজ আর সো পুয়ার টু বিয়ার দ্য কস্ট অফ এডুকেটিং অল দেয়ার চিলড্রেন। দেখো একটা পার্টে আন্ডারলাইন করা রয়েছে সো পুয়ার এর নিচে, এইটাকে ইমপ্রুভ করতে হবে। অপশন এতে বলেছে যে কোনো ইমপ্রুভমেন্ট প্রয়োজন নেই, অর্থাৎ নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। বিতে বলছে যে সো পুয়ার এর জায়গায় টু পুয়ার হবে, তারপর টিও টু পুয়ার সাচ পুয়ার। এটাও সহজ, এই রুলটাও তোমাদেরকে করানো হয়েছে, চলো অ্যান্সার করো। এই যে সো পুয়ার টু বিয়ার, টু প্লাস ভি1 যদি থাকে তাহলে এইদিকে আমরা টুই ডবল ও টু, তার সঙ্গে আমরা অ্যাডজেক্টিভ যেটা সেটাকেই নেব, টিও টু এর সঙ্গে টিও টু যায়, তাই না? তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মেনি ফ্যামিলিজ আর টু পুয়ার টু বিয়ার দ্য কস্ট অফ এডুকেটিং অল দেয়ার চিলড্রেন। পরবর্তী প্রশ্ন 7 কি বলেছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট কারেক্টস দ্য মিস স্পেল্ড। আচ্ছা, একটা বা দুটো মিস বা একের বেশিও থাকতে পারে মিস স্পেল্ড ওয়ার্ড যেগুলো, সেগুলোকে শুদ্ধ করে সঠিক সেন্টেন্স যেটা হবে সেটা আমাদেরকে অপশন থেকে চুজ করতে হবে। দেখো আমরা এতদিন শিখেছি যে চারটে করে অপশন দিয়েছে, তার মধ্যে থেকে কারেক্ট স্পেলড বা মিস স্পেলড যেটা সেটা খুঁজতে। এবার এখানে একটা সেন্টেন্স দিয়েছে, টোটাল সেন্টেন্সটাকে আমাদেরকে সঠিক করতে হবে, ঠিক আছে? শিওরলি, শিওরলি হি নাও হ্যাজ আর্নড দ্য রেসপেক্ট মাস্টার, এটা অ্যাকচুয়ালি মাস্টার হবে, তাহলে এটা বানান ভুল রয়েছে। এবার অপশনগুলো দেখো, অপশন এ বি সি ডি কোনটা সঠিক হবে, চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? শিওরলি তো SURELY এটাই হয় শিওরলি, তাহলে এই বানানগুলো এখানে ভুল ছিল। আর মাস্টার বানান হয় MASTER, তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8, এ বুক দ্যাট কন্টেন্স ইনফরমেশন, একটা বই যেটা ইনফরমেশন কন্টেইন করে। এনসাইক্লোপিডিয়া, ম্যানাস্ক্রিপ্ট, থ্রেজারাস, অপশন ডি তে ডিকশনারি। চলো অ্যান্সার করো, এটা অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এনসাইক্লোপিডিয়া, তাই না? এনসাইক্লোপিডিয়া কথার অর্থ হচ্ছে যেখানে বিশ্বকোষ আমরা বলে থাকি। আর ম্যানাস্ক্রিপ্ট কথার অর্থ কি, এনিওয়ান কমেন্টে জানো? ম্যানাস্ক্রিপ্ট, ম্যানাস্ক্রিপ্ট কথার অর্থ হচ্ছে পাণ্ডুলিপি বা হাতে লেখা এমন কিছু, পাণ্ডুলিপি যেটাকে আমরা বলে থাকি, ম্যানাস্ক্রিপ্ট পাণ্ডুলিপি। চলো নেক্সট 9, অ্যান্টোনিম খুঁজতে হবে আন্ডারলাইন ওয়ার্ডের। দ্য মোর এনলাইটেন্ড এমপ্লয়ার্স অফার বেটার টার্ম, সিভিলাইজড, এডুকেটেড, কনফাউন্ডেড, রিজনেবল। চলো অ্যান্সার করো, এনলাইটেন্ডের বিপরীত শব্দ কি হবে? এনলাইটেন্ড কথার অর্থ হচ্ছে শিক্ষিত হতে পারে, আলোকিত হতে পারে, প্রবুদ্ধ হতে পারে। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কনফাউন্ডেড। কনফাউন্ডেড কথার অর্থ কি, দেখো ওটার বিপরীতই হবে কনফাউন্ডেড, মানে কি বলি, কনফাউন্ডেড, আলোকিতর বিপরীত যেটা সেটা হচ্ছে কনফাউন্ডেড। সিভিলাইজড নয়, এডুকেটেড নয়, রিজনেবলও নয়, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। ডার্কনেস বলতে পারো, মানে কনফাউন্ডেড যদি একটা সিনোনিম জানতে চাও তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে পারপ্লেক্সড বলতে পারি। পারপ্লেক্সড মানে হতবুদ্ধি হয়ে যাওয়া, ঠিক আছে? চলো নেক্সট, তাহলে এখানে আমাদের অপশন সি সঠিক উত্তর। 10, কোশ্চেন নাম্বার 10 বলছে দ্য ওয়াটার অ্যাট হার প্লেস ওয়াজ সো কুল অ্যান্ড হ্যাড এ মেটালিক স্টেট, সরি মেটালিক টেস্ট। বলছে ওয়াজ কুলিং অ্যান্ড হ্যাভ, এই জায়গায় মানে এইটাকে আন্ডারলাইন করতে হবে, এটাকে ইমপ্রুভ করতে হবে। নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড, ওয়ার কুল অ্যান্ড হ্যাভ, ওয়াজ কুলেস্ট অ্যান্ড হ্যাজ। কি হবে, চলো অ্যান্সার করো। এইটাকে ইমপ্রুভ করতে হবে, এই যে আন্ডারলাইন পার্টটাকে। দ্য ওয়াটার অ্যাট হার প্লেস ওয়াজ কুল অ্যান্ড হ্যাড এ মেটালিক টেস্ট। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নো ইমপ্রুভমেন্ট রিকোয়ার্ড। কোনো মানে যে সেন্টেন্সটা আছে সেটাই ঠিকঠাক আছে, এখানে কোনো চেঞ্জের পরিবর্তন, মানে এখানে কোনো চেঞ্জ করতে হবে না, পরিবর্তন করতে হবে না। দেখো ওয়াজ কথার অর্থ হচ্ছে ছিল, হ্যাড কথার অর্থ হচ্ছে ছিল, কোনো কিছু অধিকার বোঝালে, কারোর কোনো কিছু অধিকার বোঝালে সেক্ষেত্রে হ্যাড বসানো হয়। তাহলে ওয়াজ এখানে কুল, মানে ওয়াটার যেটা তার জায়গায় সেটা কুল ছিল। এবার হ্যাড এ মেটালিক টেস্ট, এবার স্বাদ গ্রহণটা তো যার যার ব্যাপার, তাই না? এক পার্সন, মেটালিক টেস্ট যেটা সেটা এক একজন পার্সনের ক্ষেত্রে এক এক রকম হবে, মানে এক একটা পার্সনের অধিকার বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি, সেই জন্য এখানে হ্যাড ইকুয়াল টু ছিল হলো।
এখানে ওয়াজ ইকুয়াল টু ছিল হলো। আশা করি দুটোর ডিফারেন্স বুঝতে পারলে, যে ধরো হি ওয়াজ পুয়ার, ভালো করে বোঝো, সে গরিব ছিল, সে গরিব ছিল। হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। এবারে এই যে হি হ্যাড এ কার, মানে তার একটা গাড়ি ছিল, এটা তার নিজস্ব অধিকার, পজেশন বোঝাচ্ছে। তাহলে পজেশন বোঝাতে ছিল অর্থে আমরা হ্যাড ব্যবহার করি, ঠিক আছে? আর অন্য কিছু বোঝালে তখন ওয়াজ ব্যবহার করি। সেই সেন্সটাই এখানে দিয়েছে, অপশন বি সঠিক উত্তর। নেক্সট 11, ইনকারেক্টলি স্পেল শর্ট, ভুল বানান যেটা রয়েছে, দেখো ভুল বানান যেটা রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। পার্টাব, পার্সিভ, পিজিয়ন, প্যাসিভ। চলো অ্যান্সার করো। আচ্ছা, এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। পার্টাব বানানটা ভুল রয়েছে। কি ভুল রয়েছে? PERTURB, পার্টাব, এটাই হবে আমাদের সঠিক উত্তর। আর এটার মানেও কিন্তু হতবুদ্ধি করা বা হতবুদ্ধি হয়ে যাওয়া, হতবুদ্ধি করা, পাজেল, ঠিক আছে? বা ব্যাফেলও বলতে পারো, ব্যাফেল, হতবুদ্ধি হয়ে যাওয়া। নেক্সট 12, কোশ্চেন নাম্বার 12 কি বলেছে? ইডিয়াম থেকে প্রশ্ন। চিউ দ্য সিনারি কথার অর্থ কি? টু আন্ডারস্টেট, টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল, টু বিউটিফাই, টু মিস ম্যানেজ। চলো অ্যান্সার করো। চিউ দ্য চিউ দ্য সিনারি কথার অর্থ কি? চিউ মানে হচ্ছে কোনো কিছু চেবানো। চিউ দ্য সিনারি কথার অর্থ কি? অপশন এ, বি, সি, ডি। সো হেয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। টু অ্যাক্ট ওভারলি ইমোশনাল, মানে ইমোশনাল, ওভার ইমোশনাল এইভাবে অ্যাক্ট করা, সেটাই অপশন বি, চিউ দ্য সিনারি। পরবর্তী প্রশ্ন 13 কি বলেছে দেখো? ব্যানিং ফুড অ্যান্ড বিভারেজেস ইজ নট ডিজারেবল নর ফিজিবল ইন এ সিভিলাইজ সোসাইটি। এই নটের নিচে আন্ডারলাইন করা রয়েছে, এটাকে ইমপ্রুভ করতে হবে। নাইদার হবে, নো ইমপ্রুভমেন্ট হবে, নান হবে, নর হবে। চলো অ্যান্সার করো। কি হবে সঠিক উত্তর? দেখো এখানে কিন্তু নর রয়েছে, নর। তাহলে বুঝতেই পারছো কিসের সঙ্গে আমরা নরের ব্যবহার করি? নাইদারের সঙ্গে। তাহলে এখানে অপশন এ আমাদের সঠিক উত্তর। নাইদারের সঙ্গে আমরা নর ব্যবহার করি, নটের সঙ্গে তো নয়। অপশন এ সঠিক উত্তর। এটা তোমাদের এই রুলটাও অনেকবার করানো হয়েছে, তাহলে এখান থেকেই প্রশ্ন দিয়েছে। চলো নেক্সট 14, গ্রামাটিক্যাল এরর কোথায় রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো কোশ্চেন কি আছে পড়ে নি। সায়েন্টিস্ট বিলিভ দ্যাট মেনি অ্যানিমালস হ্যাভ এ ইউনিক ল্যাঙ্গুয়েজেস অফ দেয়ার ওন। অপশন এ তে বলছে দ্যাট মেনি অ্যানিমালস হ্যাভ, বি তে বলছে সায়েন্টিস্ট বিলিভ, সি তে বলছে এ ইউনিক ল্যাঙ্গুয়েজেস, অপশন ডি তে বলছে দেয়ার ওন। তো খুবই সহজ। দেখো সায়েন্টিস্ট বহুবচন করলো, সেই জন্য V1 বসলো। দ্যাট, মেনি অ্যানিমেলস, এর সঙ্গে হ্যাভই বসলো। এখানে প্রেজেন্টে রয়েছে, তাহলে এখানে হ্যাভ বসাতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ইউনিক ল্যাঙ্গুয়েজ হবে, তাই না? ল্যাঙ্গুয়েজেস কেন হবে? এ ইউনিক ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজেস হবে না। অপশন সি তে ভুল, অপশন সি ইজ আওয়ার রাইট আনসার। পরবর্তী প্রশ্ন 15, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। সিনোনিম খুঁজতে হবে আন্ডারলাইন ওয়ার্ডের। বলছে দ্য প্ল্যান ইজ টু ডেমোলিশ দ্য কিচেন এরিয়া অ্যান্ড বিল্ড এ নিউ রুম। ডিমোলিশ মানে কোনো কিছু ধ্বংস করা। তা অপশন এতে বলছে কার্টেল, বিতে বলছে ফোর্স, সিতে রেস, আর ডিতে রিফারবিশ। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? সিনোনিম। আচ্ছা, এখানে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক। রেস কথার অর্থ কি? রেস কথার হচ্ছে কোনো কিছুকে সম্পূর্ণভাবে ধ্বংস করা। ডেমোলিশ মানে ধ্বংস করা, রেস কথার অর্থ হচ্ছে ধ্বংস করা। মনে থাকবে, বেশ একটা ইম্পর্টেন্ট সিনোনিম বলতে পারো বা একটা কোশ্চেনও বলতে পারো। আচ্ছা, কার্টেল কথার অর্থ কি? কে বলবে? কার্টেল কথার অর্থ এনিওয়ান? হ্রাস করা বা কমা, হ্রাস বা কমে যাওয়া। আর FORGE, ফর্জ কথার অর্থ কি? ফর্জ কথার অর্থ হচ্ছে কামারশালা, কারখানা, মানে কামারশালা যেখানে লোহার কাজকর্ম হয় সেটাকে আমরা কামারশালা বলে থাকি। আর রিফারবিশ কথার অর্থ কি? রিফারবিশ কথার অর্থ হচ্ছে পুনরায় পালিশ করা। রিফারবিশ কথার অর্থ হচ্ছে পুনরায় পালিশ করা। তাহলে এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করো, আর যারা নিউ, ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।
আর যারা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাও, আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো, দেখো ফেসবুকে 14K প্লাস মেম্বার্স আর টেলিগ্রামে 3K প্লাস মেম্বার্স রয়েছে, তো তোমরাও সেখানে যুক্ত হয়ে যেতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা নিউ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের শেয়ার করো। ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। আর হ্যাঁ, আউট অফ 15 কত অ্যান্সার করলে, মানে কত স্কোর করলে, এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে, ম্যাম এই অ্যান্সারটা কেন করলো, এটা হতে পারতো, এরকম যদি মনে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো টাটা, বাই।